প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একবার তাকাইলাম, একবার তাকানোর কারণে যদি একটা কবুলিয়াত হজের সওয়াব হয়, ইয়া রাসূলুল্লাহ, এমন বান্দা আছে দৈনিক মা বাবার চেহারার দিকে 1000 বার তাকায়, তাহলে কি হবে? আল্লাহর নবীজি বললেন, প্রত্যেকবার মা বাবার চেহারার দিকে তাকানোর কারণে এক একটা কবুলিয়াত হজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়া দিবে। কারণ আল্লাহর কুদরতের ভান্ডারে নেকের কোনো অভাব আছে? বলেন তো, কোনো অভাব আছে? কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আল্লাহর হাবিব বলেছেন, এই যে দুনিয়াটা দেখা যায়, এই দুনিয়াটার 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা সর্বশেষ যাকে জান্নাতে নেবেন তাকেই দান করে দিবেন। প্রশ্ন হতে পারে, এরকম 10টা দুনিয়ার সমান যদি জান্নাত একজনের দেওয়া হয়, তাও সর্বশেষ যিনি জান্নাতে যাবেন, সর্বপ্রথম যিনি যাবেন, তার মর্যাদা আর সর্বশেষ যাওয়ার মর্যাদা এক সমান হবে? বলেন তো, এক সমান তো হবেই না। সর্বপ্রথম যিনি যাবেন তিনি আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বশেষ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর একজনকে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের কথায় যে সর্বশেষ যাকে জান্নাত আল্লাহ দিবেন তাকেই যদি 10টা দুনিয়ার সমান জান্নাত দেওয়া হয়, আল্লাহ এত জায়গা পাইব কই? প্রশ্ন হইতে পারে না? এত জায়গা কোথায় পাবে? দুনিয়াটা কতটুকু? এই যে সূর্য যেটা দেখতেছি না আমরা, আমাদের মাথার উপর যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। যেই সূর্যটা একটা বলের মতো আমরা দেখি, একটা তামার মতন দেখি, এই সূর্যটা পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এরকম 13 লক্ষ সূর্যকে একসাথে গিলে খেয়ে ফেলতে পারে এইরকম গ্রহ আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মনে করেন, আল্লাহ চিন্তা করেন, এরকম এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যদি একটা সূর্য হয়, ওই রকম 13 লক্ষ গুণ বড় একটা সূর্যকে যদি একটা গ্রহের সুইসা খাইতে 1 সেকেন্ড সময়ও লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় গ্রহ প্রথম আসমানের নিচেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইরকম 13 লক্ষ সূর্যকে একবারে যদি একটা গ্রহের মুখের মধ্যে চলে আসে, তাইলে নিমিষেই মানুষ একটা লজেন্স মুখে দেওয়ার পরে যতটুকু সময় লাগে লজেন্সটা শেষ করতে, মুখের মধ্যে গলতে, এতটুকু সময়ও এই 13 লক্ষ সূর্যকে ওই গ্রহের সুইসা খাইতে সময় লাগবে না। এই যে সূর্য দেখতেছি না, এই সূর্যের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় হলো তারকা। যেই তারকাগুলো আমরা রাতের অন্ধকারে মিটি 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 করে জোনাকি পোকার মতো জ্বলতে দেখি, এই যে 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে যে সূর্যটা, এই সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় হচ্ছে আল্লাহ তাআলার আকাশের ওই তারকা। এইরকম তারকা কতগুলো আছে? আল্লাহর নবীজি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আল্লাহর নবীজির আরেকজন স্ত্রী, আল্লাহর নবীজির স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, দুইজন স্ত্রীকে এক জায়গায় বসে জিজ্ঞাসা করলেন, আয়েশা গো, ও আয়েশা, বলো তো, ওই যে আল্লাহর আরশে যে তারকাগুলো দেখা যাইতেছে, শোনো, ওই যে তারকাগুলো দেখতেছো মিটি মিটি করে জ্বলতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহর আরশের নিচে জ্বলতেছে, বলো তো, ওই তারকা যদি গুনে কোনোদিন শেষ করা যায়, আর সাহারা মরুভূমির বালুর কণাগুলো যদি গুনে শেষ করা যায়, এর চাইতেও বেশি আমার একজন উম্মতের নেক আমল আছে, বলো তো কে হতে পারে সেই আমার উম্মত? বলেন তো, আকাশের তারকা গুনে কি শেষ করা সম্ভব হবে কোনোদিন? সাহারা মরুভূমির মধ্যে যেই বালু কণাগুলো আছে, এইগুলেন কি গুনে শেষ করা সম্ভব হবে? কিয়ামত সংগঠিত হয়ে যাবে, গনতে গনতে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, আবার গণা শুরু করবে, আবার কিয়ামত হবে, আবার
গোনা শুরু করবে, আবার কিয়ামত। এরকম হাজার লক্ষ কোটি বছর পর্যন্ত যদি ওইগুলোকে গণতে থাকে, সাহারা মরুভূমি এবং আকাশের তারকাগুলোকে কোনোদিনও গণে শেষ করা সম্ভব হবে না। ও আয়েশা বলো, এর চাইতো বেশি নেকি আমার একজন উম্মতের আছে, বলো তো তার নাম কি? হযরত আয়েশা চিন্তা করলেন হয়তোবা আমার বাবা হবে। হযরত হাফসা চিন্তা করলেন আমার বাবা হবে, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কন্যা আল্লাহর নবীজি বিবাহ করেছেন। দুইজন বিখ্যাত সাহাবী, দুইজন সাহাবীর দুই কন্যাকে বিবাহ করেছেন। আল্লাহর নবীজির চারজন খলিফা ছিল মুসলমানদের, চারজনের দুইজন ছিলেন আল্লাহর নবীজির শ্বশুর, আর দুইজন ছিলেন আল্লাহর নবীজির জামাই। এই দুইজন স্ত্রীকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না কে হতে পারে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবীজি বললেন, ওই সমপরিমাণ নাকি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমর আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় দান করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেজার হয়ে গেলেন। হযরত আয়েশা বেজার হয়ে গেলেন। আল্লাহর নবীজি বুঝতে পারলেন হযরত আয়েশার মনের অবস্থা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে সাহস দিয়ে বললেন, আয়েশাকে বেজার হওয়ার কিছু নাই, এটা তো আমার ওমরের সারা জীবনের নেক আমল, কিন্তু আমার আবু বকরের এক রাতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সকল মানুষের নেক আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের নেক আমল তামাম পৃথিবীর মানুষের নেক আমলের চাইতে ওজন বেশি হয়ে যাবে। চিন্তা করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক আমল আকাশের তারকা যদি গণে শেষ করা না যায়, সাহারা মরুভূমির বালুকণাগুলো যদি গণে শেষ করা না যায়, যতগুলো বালুকণা হবে, যতগুলো তারকা হবে, তার চাইতেও বেশি হলো আমার ওমরের আমলনামায় নাকি। আর আমার আবু বকরের এক রাতের আমলনামা তামাম দুনিয়ার সকল মানুষের নেক আমলের চাইতেও ওজন বেশি। এবার আয়েশা খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই রাতের আমলটা কোন রাতের আমল? আল্লাহর নবীজি বললেন, ও আয়েশা শোনো, ও হাফসা শোনো, ওই রাত্রটা হলো সেই রাত যেই দিন আবু জেহেলেরা আমার বিরুদ্ধে আইন পাশ করেছিল। তিনটা আইন পাশ করেছিল। দারুন নাদওয়ার বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছিল আমার বিরুদ্ধে। আমাকে দুনিয়ার থেকে এক নম্বর সিদ্ধান্ত ছিল তাদের, আমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে, আমাকে মেরে ফেলবে, আমাকে হত্যা করবে। এটাই ছিল তাদের এক নম্বর আইন। দুই নম্বর আইন হলো আমাকে সারা জীবনের জন্য জেলখানায় ঢুকাই দিবে। আর তিন নম্বর আইন ছিল আমাকে তারা দেশান্তরী করে দিবে। ওই যে আবু জেহেলের যে সিদ্ধান্ত ছিল, আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তের ব্যাপারে কোরআনুল কারীমে আয়াত নাযিল করেছেন, মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল, শুধু তুমি নয়, তোমার মন্ত্রী পরিষদ নয়, তামাম পৃথিবীর সকল কাফের বেঈমানেরা মিলে তোমরা যখন আমার নবীর বিরুদ্ধে যখন আইন পাশ করেছিলা, তড়িঘড়ি করে তিনটা আইন করছিলাম, ও আবু জেহেল, তোমরা মনে করছো তোমাদের চক্রান্তই বুঝি সফল হবে না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চক্রান্তকে নস্যাৎ করার জন্য যে আমার ফেরেশতা দিয়া রেডি রেখেছি, এটা তুমি কল্পনাই করতে পারবা না। বলেন, দুনিয়ার সকল মানুষ যদি আমার বিপক্ষে যায় আর আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে, বলেন তো তামাম পৃথিবীর সকল মানুষ মিলেও আমার কিছু করতে পারবে? বলেন তো পারবে? আর আপনাদের পক্ষে আল্লাহ বলছেন যে আমি তামাম পৃথিবীর মানুষেরা তোমার বিপক্ষে, কিন্তু আমি আল্লাহ তোমার পক্ষে। তামাম পৃথিবীর মানুষেরা তোমার পক্ষে, কিন্তু আমি আল্লাহ তোমার বিপক্ষে। তামাম পৃথিবীর সকল মানুষেরা আমাদেরকে রক্ষা করতে পারবে? বলেন তো, আল্লাহ যদি আমাকে রক্ষা করে, দুনিয়ার কেউ আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি আমার ক্ষতি করে, দুনিয়ার কেউ আমার উপকার করতে পারবে? কি বলেন, সম্ভব? আল্লাহ বলতেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু
খায়রুল মাকিরিন। ও আবু জাহেল, তুমি যত কৌশল করো না কেন, তোমার প্রত্যেকটা কৌশলকে আমি আল্লাহ মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেই। কোন কৌশল আল্লাহ নবীজির এক গাছ পশমের ক্ষতিও করতে। মা আয়েশাকে আল্লাহ নবীজি বললেন, আয়েশা গো শোনো, সেই তরু দারুন নাদর বৈঠকে আবু জেহেল যে তড়িঘড়ি করে আইন পাশ করেছিল আমার নবী আমার বিরুদ্ধে, সেই আইনের মধ্যে আমাকে 3টা আইন করেছিল। 1 নম্বর আইন করেছিল আমাকে মেরে ফেলবে, 2 নম্বর আইন করেছিল দেশ থেকে বের করে দিবে, 3 নম্বর আইন ছিল আমাকে হত্যা করবে, আমাকে জেলখানায় ঢোকায় রাখবে। কিন্তু তারা যখন চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, কোন ষড়যন্ত্র আমার কোনো ক্ষতি করতে পারে নাই। সেই রাত্রের বেলা আল্লাহর নির্দেশে যখন আমি ঘর থেকে যখন বের হয়ে গেলাম, ওই বের হওয়ার থেকে শুরু করে 6 মাস আগে আমার আবু বকরকে আমি বলেছিলাম, আবু বকর, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার আসতে পারে, নির্দেশ আসতে পারে এই দেশ ছেড়ে আমাদেরকে দেশান্তরী হওয়ার জন্য, এই দেশ ছেড়ে আমাদেরকে অন্যত্র চলে যাওয়ার জন্য। সেই রাত্রে যখন আমি বাড়ি থেকে বের হলাম আল্লাহর নির্দেশে, যখন আমি অন্যত্র চলে যাওয়ার জন্য যখন রওনা করলাম, আমি আমার আবু বকরের বাড়িতে যখন যাই ডাক দিলাম আবু বকর, সাথে সাথে আমার আবু বকরের দরজা আমি রাসূলের জন্য খুলে গিয়েছে। যেই রাত্রে আমার ঘর আইন করার পরে, আবু জাহেল আইন করার পরে, কাফের যুবকেরা আমার বাড়ি এবং আমার ঘরের চতুর্দিকে যখন এমন ভাবে তারা ব্যারিকেড দিয়ে রেখেছিল, আটকায় রেখেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরাইল দিয়া জানায় দিলেন, নবী হে, এই যে এখন গভীর রাত, সকল কাফেরের চোখের মধ্যে তাদের ঘুম চলে এসেছে, সবার চোখের মধ্যে এখন ঘুমের তাড়না, আপনি এখন এই বের হওয়ার সময় আপনি বের হয়ে যান। আল্লাহ নবীজি তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নির্দ্বিধায় বের হয়ে যান, আর আমি আলী আপনার বিছানায় আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকি। আল্লাহ নবীজি যখন বের হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আলী গো, তুমি এখানে শুয়ে থাকবা কেন, কি হয়েছে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কাফেররা আপনাকে ঘরের মধ্যে এসে না পাইব, তখন আমাকে যখন তারা পাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম যে আমার রাসূলের জীবনের বিনিময়ে, আমার রাসূলকে আমার জীবনের বিনিময়ে আমি মুক্ত করে আল্লাহর নবীকে আমি অন্যত্র পাঠানোর ব্যবস্থা করার জন্য এখানে শুয়ে পড়ছি। আমি আলীর জীবনটা যদি চলে যায়, যাক, আমার জীবনের জন্য আমার কোনো মায়া নাই, কিন্তু আল্লাহ নবীজি নিরাপদভাবে যেন সে হিজরত করে যেন চলে যাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন ঘরে আসবে, আয়েশাই যখন কোপ মারবে গায়ের উপরে, তখন এই জায়গায় আল্লাহ নবীজির বিনিময়ে পরিবর্তে আমি হযরত আলী শুয়ে রইলাম, ওরা আমাকে মারবে, ওরা খুশি হইয়া চলে যাবে, কিন্তু আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমার জীবনের বিনিময়ে তাকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি খুশি হয়ে গেলেন, আলী, তুমি এত ভালোবাসো আমাকে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমাকে 100 বার জীবন দেওয়া হয় আর 100 বার যদি আমার শহীদ হওয়া লাগে, এই রকম কোন ব্যবস্থাও যদি থাকতো, আমি আলী আপনার জন্য 100 বার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত মহব্বত, কত মায়া, কত ভালোবাসা তার নবীকে তারা দেখাইছেন। এই ভালোবাসার কারণে আল্লাহ বলছেন যে আমার বান্দাদেরকে আমি গুনাহ খাতা মাফ করে জান্নাত দান করে দিয়েছি। আল্লাহ নবীজি বের হয়ে গেলেন, হযরত আবু বকরের বাড়িতে যাইয়া ডাক দিলেন, আবু বকর। দরজা যখন খুলে গেল, দরজা খুলে যাওয়ার পরে আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই রাত থেকে শুরু করে পূর্বে 6 মাস আগে আপনি আমাকে অর্ডার করেছিলেন, আবু বকর,
যে কোনো মুহূর্তে কাফেররা আমাদেরকে দেশ থেকে বের করে দিতে পারে, আল্লাহর হুকুমে আমাদেরকে হিজরত করা লাগতে পারে। এই জন্য তুমি রেডি থাকো, ওই হিজরতের সময় তুমি আমার সঙ্গী হয়ে যাবে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনার ওই নির্দেশ পালনের জন্য আমি বিছানায় গাও লাগাইয়া রাতের বেলায় ঘুমাই নাই। আমি শুধু অপেক্ষায় ছিলাম কখন আমার নবীজি আয়েশা আমার দরজায় আমি আবু বকরকে আবু বকর বলে ডাক দিবে। কি মহব্বত করেছেন রাসূলকে! সারাটা রাত 6টা মাস পর্যন্ত সারা রাত দরজার লগে গাও লাগাইয়া দাঁড়ায়া দাঁড়ায় ঘুমাইছে। আর আমি আপনাকে আমাদেরকে যদি বলা হয় রাসূলের জন্য একটা রাসূলের পক্ষে মিছিল দিতে যেতে হবে, দেখবেন প্রত্যেক পিছন থেকে ভাগবে। কি বলেন, ভাগবে না? আবার যারাই মিছিলে যাবে রাস্তাঘাটে দোকানপাট থেকে আবার সমালোচনার ঝড় উঠবে। রাসূল রয়েছে মদিনায়, আমরা রয়েছি বাংলায়, এখান থেকে বললে ওইখানের উপকারিতাটা কি? এরকম আছে না? কি বলেন, আছে না? আমরা ফিলিস্তিনের পক্ষে মিছিল দিয়েছিলাম, রাস্তাঘাটে মানুষ বলছে যে এই মিছিল দিয়া কি লাভ, খামা করিয়া গারবল খাড়াইয়া গারবল দিয়া ঘামাইয়া কি লাভ, এই গারজোর কমানের কোনো দাম আছে? বলেন, এরকম বলছে না? দাম আছে না না আছে? এইটাই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় বুঝবেন না, যখন মরবেন তখনই কেবল বুঝতে পারবেন যে একজন ইমানদার একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের ওই মিছিলের দাম কতটুকু। এখন বোঝা যাবে না, কারণ যেমন দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বুঝে না, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পরকালের অবস্থা আপনি বুঝতেও পারবেন না। আল্লাহ নবী আবু বকরকে লয়ে রওনা করলেন। আল্লাহর নবীজি হাঁটতে হাঁটতে যখন পাগুলো যখন ব্যথা হয়ে গেল, ওইদিকে সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, ওইদিকে আবু জেহেলের বাহিনী যুবকেরা যখন আল্লাহ নবীজির ঘরের মধ্যে, ঘর থেকে আল্লাহ নবীজি যখন বের হবেন, আল্লাহ নবীজি বের হওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, আমি তো এখন বের হয়ে যাব, কিন্তু আমার ঘরের চতুর্দিকে কাফেররা দাঁড়ানো, আমি কেমনে যাব? তাদের চোখ ফাঁকি দিয়া কেমনে যাব? ওরা এমন ভাবে দাঁড়িয়ে আছে, একটা পিঁপড়া যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল এক মুষ্টি বালি আল্লাহর নবীজির হাতে দিয়া দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বালুটা আপনি ছেড়ে দেন, আর বাকি কুদরত কাফেরদের চোখে পৌঁছাতে আমার আল্লাহ কুদরত ব্যবহার করবে। আল্লাহর নবীজি বালুটা হাতে নিলেন, বিসমিল্লাহ বলে তিনি শাহাতুল বুজু বলে তিনি যখন বালিটা ছেড়ে দিলেন, আল্লাহ নবীজির পুরোয়া পরা বালুটা কাফেরদের চোখের মধ্যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায়া দিলেন। কাফেররা আবার চোখ একদিকে তো ওর ঘুমা, চোখ তো মনে করেন লাল হয়ে গিয়েছে, এমনিই চোখ জ্বালা পড়া শুরু হয়েছে, আবার গেছে বালি। চোখ জ্বালা পড়া কি কমবে না বাড়বে? চোখের জ্বালা পড়া যখন আরো বেড়ে গেল, কাফেররা যখন দুই হাত দিয়া চোখগুলো ডলতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার নবীকে এখনো এই চোখ ডলা অবস্থায় তুমি বের করে নিয়ে যাও। কাফেররা চোখ ডলতে আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ঘর থেকে বের করে নিরাপত্তায় আল্লাহ তাআলা মদিনায় পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বের হয়ে গেলেন, পথে হাঁটতে হাঁটতে যখন পাগুলো যখন অবশের মতো হয়ে গেল, একদিকে মরুভূমির পথ, অন্ধকার পথ, অচেনা পথ, আল্লাহ নবীজিকে যখন আবু বকর নিয়ে রওনা করলেন, আল্লাহ নবীজি যখন রওনা করলেন, যাইতে লাগলেন, যাইতে যাইতে আল্লাহ নবীজি যখন দেখলেন পুরো চতুর্দিকে ফর্সা হয়ে গিয়েছে, ওইদিকে কাফেররা আল্লাহ নবীজির ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢোকার পরে যখন তারা দেখলেন যে একটা মানুষ শুয়ে আছেন, কাফেরেরা একদল মনে করলো যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল কাফের বলল আঘাত কর, আর একদল বলল না করিস না, দেখে লইকে, কারণ সবাই তো খারাপ না, খারাপের মধ্যেও তো কিছু ভালো আছে। কি বলেন, আছে না নাই? খারাপের মধ্যেও কিছু ভালো থাকতে পারে। একদল বলল আঘাত কর, আর একদল বলল না আঘাত করিস না, দেখে লই। এই বলে যখন চাদরটা টান দিলেন, চাদর যখন উঠাইলেন, উঠায় দেখেন হযরত আলী শোয়া।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আর ডরাইনা বলা না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তামাম পৃথিবীর সকল কাফেরদের উপরে আল্লাহ তাআলা হযরত আলীকে বাগ বানায়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি তামাম পৃথিবীর সকল কাফেরদের উপরে আমার আলীকে আমি বাগ বানায়া পাঠাইছি। সুবহানাল্লাহ। বাঘ কি ডরায়নি কেউ? কি বলেন, বাঘ কি করে ডরায়? কেউ ভয় পায় না। কাপড়টা টান দেওয়ার পরে যখন দেখলেন আলীকে যখন উঠানো হলো, হযরত আলী যখন ঘুম থেকে উঠলেন, ওঠার পরে জিজ্ঞাসা করলেন তোমরা কেন আমার কাপড়টা টান দিয়ে সরাইলা বলো। ওইদিকে কাফেরদের সকলের হাতে অস্ত্রপাতি। এবার কাফেররা বলো তুমি মুহাম্মদকে কোথায় পলাইতে দিয়া তার বিছানায় শুইছো বলো। এবার হযরত আলী বলেন কি আমি কি তার খবর লয়ে বয়ে দিছি? আমার ঘুমানোর দরকার, আমি ছোট যুবক মানুষ, আমি ঘুমাইয়া গেছি, কে কই গেছে না গেছে এটার খবর কি আমার কাছে আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন বললেন তাদের সাথে তর্ক বিতর্ক হলো। কাফেররা বুঝতে পারছে নিঃসন্দেহে আল্লাহ নবীজি মক্কা ছেড়ে তিনি অজানা গন্তব্যে যে কোনো জায়গায় বের হয়ে গেছেন। কাফেররা তার পিছনে পিছনে রওনা করলেন। যাইতে যাইতে যখন আল্লাহ নবীজি গারে সুর নামক পাহাড়ের কি পাদদেশে যখন গেলেন, ওই জায়গায় যাওয়ার পরে হযরত আবু বকরকে বললেন আবু বকর এখন আর হাঁটার মতন কোনো অবস্থা আমার নাই, এই জায়গায় দেখো চতুর্দিকে ফর্সা হয়ে গেছে, কাফেররা নিঃসন্দেহে আমাদেরকে খোঁজার জন্য আসবে, আমরা যে কোনো একটা নিরাপত্তায় আমরা পৌঁছাই, যে কোনো একটা নিরাপত্তা জায়গায় আমরা ঢুকে যাই। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে তাকায় দেখলেন পাহাড়ের গুহা, একটা গুহা দেখা যায়। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে বড় একটা গুহা দেখা যায় এটার মধ্যে আমরা লুকায় থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আগে গুহার মধ্যে নামবো। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ না, আপনি আগে নেবেন না, কারণ পাহাড়ের গুহার মধ্যে সাপ থাকে, বিচ্ছু থাকে, বিষাক্ত সাপদর থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে পাহাড়ের গুহাটা আগে ভালো করে পরীক্ষা করে দেখি, যদি সাপ বিচ্ছু থাকে আমি আবু বকরকে যদি কামড় দেয় আপনি রাসূলের জীবনের বিনিময়, আপনি রাসূলের জীবনকে হেফাজতের জন্য আমার আবু বকরের জীবনটা যদি চলে যায় তাতে আমার কোনো আফসোস নাই। আল্লাহ নবীজি হযরত আবু বকরকে বললেন আবু বকর তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো। আল্লাহ নবীজিকে হযরত আবু বকর উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবন একবার দুইবার নয় 1000 বারও যদি আপনার জন্য দেওয়া লাগে দিতে আবু বকর রেডি আছে। হযরত আবু বকর ভিতরে নামলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে অনেকগুলো গর্ত ছিল পাহাড়ের মধ্যে, ওই গুহার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো যখন আটকায় দিলেন, এখনো 4টা গর্ত বাকি আছে। আল্লাহ নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার নামতে পারেন। আল্লাহ নবীজি যখন গুহার ভিতরে নামলেন, হযরত আবু বকর 2 পায়ে 2টা গোড়ালি দিয়া 2টা গর্ত বুঝাইলেন, আর 2 হাতের দাবনা দিয়া আরো 2টা গর্ত বুঝানোর পরে আল্লাহ নবীজি বললেন আবু বকর আমার খুব ক্লান্ত লাগতেছে, আমি আর হাঁটতে পারতেছি না, চলাইতে পারছি না, তোমার পায়ের রানটা একটু বিছায়া দাও, আমি রাসূল তোমার রানের উপরে একটু বিশ্রাম নিব। হযরত আবু বকর তার উলুটা পেতে দিলেন। আল্লাহ নবীজি শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইদিকে বিচ্ছু অথবা সাপ ঘর থেকে বের হতে না পেরে হযরত আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে যখন কামড় মেরেছে, বিষের যন্ত্রণায় হযরত আবু বকর ছটফট করতেছেন। ওইদিকে রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবীজি তিনি হযরত আবু বকরের রানের উপরে শোয়া। আল্লাহ নবীজিকেও তো উঠতে বলতে পারতেছে না, আল্লাহ নবীজিকে উঠতে বলবেন এই ক্ষমতাও হযরত আবু বকরের হয় না, এই সাহস আবু বকরের নাই। ওইদিকে জীবনটা চলে যাচ্ছে বিষের যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় চোখ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে যখন এক ফোঁটা পানি পড়ে গেল, আল্লাহ নবীজির চেহারার উপরে এক ফোঁটা পানি পড়ে গেছে। আল্লাহ নবীজি যখন ছটফট করে উঠলেন, বললেন আবু বকর কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? মনে হয় বাড়ির কথা মনে পড়েছে, স্ত্রী সন্তান পরিবারের যশয় সম্পত্তির কথা বুঝি মনে পড়ে তুমি কাঁদতেছো। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেই দিন থেকে দুনিয়ার সব ছেড়ে দিয়েছি,
একমাত্র আমার জীবনের জন্য আমি আপনাকেই গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, কারো মায়া কারো মহব্বত আমার অন্তরের ভিতরে নাই, তাইলে কাঁদতেছে কেন? এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোত্রের মধ্যে নামার পরে যখন সব গোত্রগুলো যখন বুঝাইছিলাম, 4টা গোত্র বাকি ছিল যেগুলা নেই আমার বুঝানোর মতো কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের গোড়ালি দিয়া 2টা হাতের দাবনা দিয়া 2টা যখন বুঝাইলাম, মনে হয় কোনো একটা গোত্রের মধ্যে বুঝি সাপ ছিল অথবা বিচ্ছু ছিল। বের হওয়ার জন্য যখন আসলেন, বের হতে না পেরে আমার গোড়ালির উপরে কামড় মেরেছে। বিষের যন্ত্রণায় আমার শরীরটা বেপদা হয়ে গেছে। ছটপট করার কারণে আমার চোখ থেকে পানি পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, তোমাকে বিষধর সাপ অথবা বিচ্ছু তোমাকে কামড় মেরেছে, তুমি আমাকে কেন জাগাইলে না? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বিষের কারণে যদি আমার জীবনটা চলে যাইতো, তবু আমার রাসূলকে আমি আরামের ঘুম থেকে উঠাইতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা চলে যায় যাক, কিন্তু আপনার আরামের ঘুম থেকে জাগানোর মতন কোনো সাহস আমি আবু বকরের জীবনের মধ্যে নেই। আল্লাহ চিন্তা করেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদিকে 6 মাস পর্যন্ত রাতের বেলা বিছানায় গাও না লাগায় ঘুমাইছেন। গভীর রাতে উঠে আল্লাহ নবীজির সফর সঙ্গী হয়েছেন। গুহার মধ্যে যায় আল্লাহ নবীজির জন্য পরিষ্কার করিয়া আল্লাহ নবীজিকে গুহার মধ্যে পায়ের উপর ঘুমাইতে দিলেন। আল্লাহ নবীজিকে রক্ষা করতে যায় নিজে সাপের কামড় খাইলেন। আল্লাহ নবীজি বললেন, আবু বকর, তুমি এত ভালোবাসো আমাকে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বা হযরত আয়েশাকে বললেন, আয়েশা গো, সেই কঠিন রাত্রে, হিজরতের সেই রাত্রে আমার আবু বকর আমার জন্য যা কিছু করেছে, তামাম পৃথিবীর সকল উম্মতের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের ওই হিজরতের রাতের এক রাতের নেক আমল যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ওই এক রাতের বিনিময় তামাম পৃথিবীর নেক আমলের চাইতে ওজন বেশি হয়ে যাবে। বলেন তো, এরকম কেউই আল্লাহ নবীজির জন্য জীবনের ঝুঁকি নিছে? কেউ নিতে পারবে কোনোদিনও? সম্ভব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর মহব্বত যদি তোমরা চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি নবীর অনুকরণ করো, আমার নবীজির অনুকরণ করো। আমার নবীজি যেইভাবে জীবন চালাইছেন, যেইভাবে ওঠা বসা, নামাজ, রোজা, আল্লাহর হুকুম পালন করেছেন, তোমরা সেইভাবে পালন করো। যদি সেইভাবে করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলাকে তোমাদের ভালোবাসা হয়ে যাবে। আর যদি আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে পারো, ফায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছেন যে আমি তোমাদের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের পাছনের জিন্দেগি, সামনের জিন্দেগি, সকল জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হলাম পরম ক্ষমাশীল, দয়াময়। আমি আল্লাহ আমার দয়া দিয়া তোমাদেরকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এই এক রাতের ইবাদত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের ইবাদত যা করেছেন, এই রকম ইবাদত तमाम পৃথিবীর সকল মানুষের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এইভাবে তাকে মহব্বত করেছেন, আর রাসূলও সাহাবীদেরকে এইভাবে মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কত ভালোবাসতেন। যাদের বাড়িতে খাবার ছিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি বাড়ি যায় খোঁজ নিতেন, কার বাড়িতে খাবার নাই, কে খাইছো, কে খাইতে পারো নাই, কার খাবার দরকার, কার টাকা পয়সা দরকার। নিজের ঘরের খবর ছিল না, নিজের পেটে 7 দিন পর্যন্ত পাথর বাঁধা ছিল। আমরা তো সবাই জানি এই খবর, ঘটনা জানি না?
আল্লাহ নবীজি ক্ষুধার যন্ত্রণায় পাথর বাঁধে নাই, পেটে পাথর বাঁধছিল, পেটে পাথর বাঁধছেন, অথচ আর একজনের ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন, অথচ নিজে না খায় দিয়েছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করে গাছের ছায়ার মধ্যে, খেজুর গাছের চাটাই বানানো চাটার মধ্যে তিনি শোয়া ছিলেন। দুপুরের বেলা হযরত আবু বকর, হযরত ওমর দুইজন জান্নাতি আল্লাহ নবীজির বাড়ি চলে আসলেন। আয়েশা আল্লাহ নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। আল্লাহ নবীজি সালামের আওয়াজ পেয়ে তিনি উঠে বসলেন। হযরত আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন আল্লাহ নবীজির জান্নাতি মুবারক পিঠের মধ্যে ওই যে খেজুর পাতার বানানো খাটিয়াগুলো ছিল, প্রত্যেকটা দাগ আল্লাহ নবীজির শরীরের মধ্যে দাগ কেটে গেছে। যেই জায়গায় দাগ পড়ে গেছে মনে হয় ওই জায়গাটা দিয়ে রক্ত বের হইতেছে। এই রকম অবস্থা আল্লাহ নবীজির দেহের মধ্যে। এই দৃশ্য দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বাচ্চাদের মতো ঢুক রেখে উঠলেন। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, হে ওমর তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীটা আল্লাহ তাআলা আপনার জন্য দান করেছেন, আর আপনি রাসূল জান্নাতি শরীরটার মধ্যে খেজুর পাতার বুনানো খাটিয়ায় প্রত্যেকটা রশির মতো দাগ করে মনে হয় যেন রক্ত বের হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট কেন করতেছেন? আপনি আমাকে অনুমতি দেন, আমি বাইতুল মাল থেকে আপনার জন্য একটা তোশক বানায় আনবো। আল্লাহ নবীজি বললেন, ওমর, আবু বকর শোনো, এই দুনিয়ায় আমি শান্তি করার জন্য আসি নাই, আমি এই দুনিয়ায় এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে জান্নাতি বানানোর জন্য। আমি এই দুনিয়ায় কোনো আরাম আয়েশ করার জন্য আসি নাই। এই দুনিয়াটা আমার জন্য আরামের জায়গা না, কারণ আরামের জায়গা আমাদের সামনের জগতে বিশাল আরামের জায়গা। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার কষ্টের বিনিময়ে আরামের জায়গা সামনে রাখছে। ওমর, এই দুনিয়া আমার শান্তি করার জন্য আসি নাই, এই দুনিয়ায় আল্লাহ আমাকে পাঠাইছেন পথহারা মানুষদেরকে পথ দেখায়া জান্নাতি বানানোর জন্য। আল্লাহ নবীজিকে হযরত ওমর বললেন, ওমর, ওই যে উহুদ পাহাড় দেখা যায়, আল্লাহ নবীজি হাতের ইশারা, আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, ওই যে উহুদ পাহাড় দেখো, ওই উহুদ পাহাড়টাকে যদি আমি অর্ডার করি আল্লাহর হুকুমে, উহুদ পাহাড় তুমি আমার জন্য স্বর্ণ হয়ে যাও। ওমর, ওই উহুদ পাহাড়টা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দার পায়ের নিচে স্বর্ণ বানায়া পাঠায়া দিবে। কিন্তু শান্তি করার জন্য তো আর আমি আসি না, আমি আসছি মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতি বানানোর জন্যই কেবল আমি দুনিয়ায় আসছি। এত কষ্ট আল্লাহর নবী আমাদের জন্য করলেন, অথচ আমরা সেই নবীর জন্য একটু কষ্টও তো আমাদের অন্তরের মধ্যে আছে বলে মনে হয় না। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, এই ভর দুপুর বেলা তোমরা কেন আমার বাড়িতে এই মুহূর্তে আসলাম? হযরত আবু বকর, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন যাবত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না, আমাদের ঘরে খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, সন্তানগুলো ছটফট ছটফট করতেছে ক্ষুধার জ্বালায়, আমরা আর সহ্য না করতে পেরে আপনার বাড়িতে এসেছি, আপনি যদি আমাদের জন্য কোনো একটা খাবারের ব্যবস্থা করতেন। আল্লাহ নবীজি তখন এই জামার আস্তিনটা উঠাইলেন, জামাটা উঠায়া দেখালেন, এই যে দেখো গত 7 দিন হয়ে যায় ও আবু বকর, ওমর, এই পেটের মধ্যে এক লোকমা খাদ্য দিতে পারি না। তোমরা তো 2-3 দিন যাবত খাও না, আর গত 1 সপ্তাহ হলো আমিও খাই না, আমিও খাইতে পারি না, আমার ইমাম হাসান হোসাইন, আমার ফাতেমাও খাইতে পারে না, 1 সপ্তাহ হয়ে গেল। আল্লাহ নবীজি বললেন, তোমরা যেহেতু আমার কাছে এসেই গিয়েছো, আর তোমাদের দায়িত্ব তো আমার আল্লাহ আমাকেই দিয়েছেন, চলো দেখি কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। আল্লাহ নবীজি তাদের 2 জনকে নিয়ে রওনা করলেন। মসজিদে নববীর পাশেই ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই আল্লাহর নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে বাড়ির মালিক, আমার পক্ষ থেকে, আমি রাসূলের পক্ষ থেকে সালাম গ্রহণ করো। ঘর থেকে সালামের জবাব আসলো, আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব যখন আসলো, আল্লাহর নবীজির কণ্ঠ শোনার সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট ছটফট করে আল্লাহর নবীজির সামনে চলে আসলেন।
আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসময় আপনি আমার বাড়িতে আর আপনার সাথে আরো দুইজন জান্নাতীদেরকে আমার বাড়িতে নিয়ে আসলেন কেন? আল্লাহ নবীজি বললেন, আবু আইয়ুব, আমার আবু বকর ওমর গত 3-4 দিন হয়ে গেল কোনো খাবার খাইতে পারে না, কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আমার বাড়িতে এসেছে খাবারের জন্য। অতএব আমি গত 1 সপ্তাহ হলো খাবারও খাইতে পারি নাই। আমার আবু বকর, আমার আলী, আমার হাসান হুসাইন, মা ফাতেমাও পারে নাই। তুমি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো। মদিনার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাম পৃথিবীতে যে আজোয়া খেজুর পাওয়া যায়, যে আজোয়া খেজুরের কথা আমরা শুনি, লোকের মুখে মুখে তার প্রশংসা, সেই আজোয়া খেজুরের এখনো সেই বড় খেজুরের বাগানের মালিক হলো হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান, পৃথিবীর সবচাইতে বড় খেজুরের বাগানটা এখনো মদিনায় আবু আইয়ুব আনসারীর মালিকানাধীন সরকার নিয়ে আনছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললেন, আবু আইয়ুব, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে একটা ছাগলের পালের মধ্যে চলে গেলেন, যাই একটা ছাগলকে জবাই করে ছেলে তার স্ত্রীকে বললেন, স্ত্রী গো, আল্লাহর নবীজি আসছেন, দুইজন জান্নাতি আমার বাড়িতে আসছেন, তাড়াতাড়ি করে ছাগলের গোশত ভুনা করো আর রুটি বানাও, আমি আমার খেজুরের বাগানে চলে যাচ্ছি। হযরত আবু আইয়ুব চলে গেলেন তার সেই খেজুরের বাগানে। যাওয়ার পরে খেজুরের বাগানে 3 ধরনের খেজুর ছিল, কাঁচা, আধা কাঁচা, পাকা। পাকা, আধা পাকনা, কাঁচা 3 ধরনের খেজুর ছিঁড়ে 3টা পাত্রের মধ্যে এনে আল্লাহ নবীজির সামনে দিলেন। আল্লাহ নবীজি বললেন, আবু আইয়ুব, তুমি তো একটা খেজুর আনলেই তো হতো, 1 পদের খেজুর আনলেই তো হতো, তুমি 3 ধরনের খেজুর কেন আনলা? আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য আপনার সামনে 3 ধরনের খেজুর এনেছি, 3 পদের খেজুর আপনি খান এবং আপনার সাহাবীদেরকে খাওয়ান, আর আপনি আমার খেজুর বাগানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন এই খেজুরের বাগানকে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য খাওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহ নবীজি 3 পদের খেজুরে হাত দিলেন। আল্লাহ নবীজি 3 পদের খেজুর খাইলেন, সাহাবীরা খাইলো, আর আল্লাহ নবীজি দোয়া করে দিলেন, আল্লাহ তুমি আমার আবু আইয়ুবের খেজুরের বাগানকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে না। আল্লাহ নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। বলেন তো, আল্লাহ নবীজি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে সেই দোয়া বিফলে যায়? আল্লাহ নবীজি দোয়া করলেন, কবুল হয়ে গেল। ইতিমধ্যে গোশত বোনা হয়ে গেল, রুটি বানানো হয়ে গেল। আল্লাহ নবীজির সামনে গোশত এবং রুটি আনা হলো। আল্লাহ নবীজি প্রথমেই না খেয়ে কয়েকটা রুটি এক জায়গায় করলেন, কতগুলো গোশতের টুকরা এক জায়গায় করে রুটি দিয়ে পেঁচায় একটা পোটলা বাঁধেন। বাঁধার পরে আবু আইয়ুব আনসারীকে বললেন, আবু আইয়ুব, এই রুটির পোটলাটা খেয়ে, এই রুটির গোশতের পোটলাটা তাড়াতাড়ি করে চলে যাও আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে। আমার ফাতেমা, হাসান হোসাইন আর আলী কয়েকদিন যাবত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, তারা খায় নাই, তাদেরকে দিয়ে আসো। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আল্লাহ নবীজির কন্যার বাড়িতে, আর এইদিকে আল্লাহ নবীজি আর আবু বকর ওমর আল্লাহ নবীজির সাহাবীর বাড়িতে বৈশা বৈশা রুটি আর গোশত খাইলেন। আল্লাহ নবীজি যেই রকম ভালোবাসতেন সাহাবীদেরকে, আল্লাহ তাআলাও আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানাইছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ নবীজি বলেন যে আমি আমার সাহাবীদেরকে ভালোবাসি, ও আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে ভালোবাসো। আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন, আল্লাহ নবী তার সাহাবীদেরকে যেরকম ভালোবাসেন, আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ তুমিও আমার সাহাবীদেরকে ভালোবাসো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন যে আমি আমার সাহাবীদেরকে ভালোবাসি, ও দুনিয়ার মানুষেরা তোমরাও আমার সাহাবীদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের মহব্বত যেন আমাদের অন্তরে আমরা যেন বদ্ধমূল করতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে সকল।